প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম। আলমগীর এডুকেশন হাবের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আমি উচ্চতর গণিতের সপ্তম অধ্যায়ের আমি একটি বিশেষ গুরুত্বপূর্ণ অঙ্ক নিয়ে আলোচনা করব। হতে পারে এই অঙ্কটি তোমাদের কাছে কঠিন মনে হয়। আ পদ নির্ণয় নির্ণয় সংক্রান্ত হতে পারে প্রথম পদ, সাধারণ অনুপাত অথবা যেকোনো ধরনের পদ, n সংখ্যক পদ তা আমরা শিখব। আরেকটা কথা রয়েছে প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যদি সমষ্টি অথবা অসীমত সমষ্টি সম্পর্কে জানতে চাও অবশ্যই আমার প্রিভিয়াস ভিডিওগুলো দেখবে। তাহলে উচ্চতর গণিতের সপ্তম অধ্যায় নিয়ে তার ভিত্তিক প্রশ্ন আর কোনো সমস্যা থাকবে না। তাহলে শুরু করা যাক। দেখো আজকের প্রশ্নটা হচ্ছে ঢাকা বোর্ড ২০২২। দেখো লেখা আছে ২২ এর গ নম্বরটা। একটি গুণিত ধারা প্রথম পদ হচ্ছে হাফ এবং সাধারণ অনুপাত মাইনাস হাফ হলে ধারাটির প্রথম কতটি পদের সমষ্টি 85/256। প্রিয় শিক্ষার্থীরা আমরা লিখব যে দেওয়া আছে যে গুণিত ধারার প্রথম পদ a = হাফ সাধারণ অনুপাত r = -হাফ। মনে করি ধারাটির n সংখ্যক পদের সমষ্টি। ধারাটির প্রথম n সংখ্যক পদের সমষ্টি সমান 85/256। যেহেতু বলছে কতটি পদ, আমাদের পদ তো জানেন, 3 সংখ্যক লিখলাম। প্রিয় শিক্ষার্থীরা তোমরা জানো যে n সংখ্যক পদের সমষ্টি আমরা জানি যে SN ইকুয়াল, এখানে একটা কথা আছে মাইনাস হাফ যেহেতু কি লেখা যায় 1 এর থেকে ছোট, তা আমি লিখব যে a × 1 - r⁴ n 1 - কি r সমান 85/256 ডিরেক্ট লিখলাম। বা লিখব এর মান কত বলো তো, এর মান হচ্ছে হাফ লিখব। তারপর আমরা কি লিখব যে 1 মাইনাস আর এর মান হচ্ছে -হাফ n সাইন বাই দিয়ে দেবো। তারপরে আমাদের এখানে আছে 1 - r 1 - হাফ সমান 85/256। বা লিখব যে 1 - হাফ থেকে আছে n 1 প্লাস মাইনাস হচ্ছে প্লাস হয় হাফ। প্রিয় শিক্ষার্থীরা তোমরা দেখো এই হাফ কিন্তু রয়ে গেছে, আমরা এই হাফকে নিচে লিখতে পারি বা আমরা ওখানে রাখলাম, সমস্যা নেই। আপাতত জন্য হাফ লিখলাম সমান 85/256। বা লিখলাম যে হাফ 1 - হাফ টু দি পাওয়ার n ক্লোজ 2 কে 2 এর 3 3/2 ডাইরেক্ট লিখতে পারি সমান 85/256। প্রিয় শিক্ষার্থীরা আমরা আশা করি তোমরা এটা পর্যন্ত বুঝেছো। আমরা কী লিখব দেখো, এখানে পরবর্তী স্টেপে আমরা এখন ভাগগুলিকে করব, গুণ করব, তাই না? আচ্ছা দেখো এখানে কী লেখা যায় যে বা হাফ 1 - হাফ, এটা কিন্তু ঠিক থাকবে, এটা কিন্তু ভিত্তি হিসেবে কাজ করবে। n গুণ এই 2 যাবে উপরে আর 3 কোথায় আসবে নিচে সমান 85/256। বা লেখা যায় এই 2 নিচে আর 2 উপরে, এটা 2 2 কে যে কাটা, তাহলে আমরা লিখতে পারি 1 হাফ n হাফ 2 হবে এখানে আর টু দি পাওয়ার n সমান। এখন শিক্ষার্থীরা তো দেখো টেকনিক এটা গুণ করে দিই। 3 × 5 = 15, 5 7 থেকে 1 3 আসে 24 কত 25 256। বা লিখব 1 1 এর জায়গায় আছে প্লাস, এর দিকে কি আছে মাইনাস 256 আর মাইনাস 2 দিকে আছে প্লাস সমান হাফ টু দি পাওয়ার n। বা লেখা যায় 256 মাইনাস 256 গেল, মানে অরলসিক হর দ্বারা ভাগ করলে ওর হবে 255 হাফ টু দি পাওয়ার n। তাহলে বা লিখব বা 1/256 ইকুয়াল হাফ টু দি পাওয়ার n। প্রিয় শিক্ষার্থীরা তোমরা দেখো আমি যদি 256কে ভাঙাই, তাহলে 2 এর উপর পাওয়ার যদি আমরা 8 দিই তাহলে কিন্তু 256 হয়, ঠিক আছে? তাহলে দেখব যে 2 2p8 আর পাওয়ার যে জোড় হয় অটোমেটিক সেটা প্লাস হয়ে যায়। এই জন্য লিখব যে ভিত্তি এখানে যেটা আছে সেটা লিখব যে হাফ 8 সমান হাফ
টু দি পাওয়ার এন। সেক্ষেত্রে তোমরা জানো যে বেজ যদি একই হয় তাহলে পাওয়ার কী লেখা যায়, সমান লেখা যায়। তাহলে এখানে লিখতে পারি বা 8 ইকুয়াল এন, অতএব এন সমান সমান কি 8। এটা অ্যান্সার। আমি আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছ প্রিয় শিক্ষার্থীরা। দেখো আমরা কী করলাম অঙ্কটা, দেখো এখানে আমি কী করলাম, নিচে হরের কী করলাম, লসাগু করলাম, আর লসাগু করার পরে ভাগলে গুণ করলাম, এই 2 দিয়ে কাটা যায়। আবার 3 হওয়ার ছিল, এপাশে আর গুণ করলাম ডাইরেক্ট, এই যে এটার সাথে এটা গুণ করে এটা হচ্ছে। আর এখানে 1 এর জায়গায় আছে প্লাস, এদিকে কী হয়ে যায় মাইনাস, আর মাইনাসটা ওদিকে কী হলো প্লাস। কিন্তু এটি কিন্তু ভিত্তি হিসেবে কাজ করবে শিক্ষার্থীরা, মাইনাস হাফ, মানে উপরে 1 নিচে 2। তাই এখানে লসাগু করলাম 256, তারপরে 256 256 ভাগ করলে 1 পাওয়া যায়, উপরে যা আছে তাই 1/256। এখন আমি যদি এটাকে কনভার্ট করি, ভিত্তি 2 এ যদি কনভার্ট করি তাহলে পাওয়ার 8 দিলে মিলে যায়। আর এখানে যেহেতু ভিত্তির সামনে মাইনাস চিহ্ন আছে, তাই এখানে মাইনাস হওয়ার পাওয়ার 8 মানে সেটা প্লাস হয়ে যায়। তাহলে 8 ইকুয়াল n অথবা n ইকুয়াল 8, ইহা নির্ণয় মান। আমি আশা করি তোমরা বুঝতে পেরেছ। ইনশাল্লাহ এসকিউ ট্যাব ভিত্তিক এসকিউ দেখার আমন্ত্রণ জানিয়ে, অবশ্যই মানে আমন্ত্রণ জানিয়ে আজকে এ পর্যন্ত। প্রিয় শিক্ষার্থীরা, যদি তোমরা ওদের সাহায্যে ট্যাব ভিত্তিক এসকিউ প্রশ্ন বিস্তারিত জানতে চাও, অবশ্যই আলমগীর এডুকেশন হাব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এর পাশে থাকবে। আজকে এই পর্যন্ত। আসসালামু আলাইকুম।